হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও খুবই সুন্দর রাউন্ড ম্যাট নিয়ে। আজকের কাজটি আমি সুতো দিয়ে তৈরি করব, কটন সুতো। এই ভিডিওটি আমি 3টি পার্টে দেখাবো। তো আজকে আমি প্রথম পার্ট দেখাচ্ছি, এরপরে আরও 2টি পার্টে পুরো ম্যাটটি তৈরি করা শেখাবো। এই দেখো, এই সুতো দিয়ে এই ম্যাটটি আমি তৈরি করেছি। সুতোটির নাম হচ্ছে 555। এরকমই সরু সুতো, দেখো জেনারেল। আর এটা ক্রোচেট থ্রেড, মানে কুরুশের জন্যেই এই সুতোগুলো ব্যবহার করা হয়। নাম্বার 8C, ওজন আছে 50 গ্রাম। আমার এই রকম একটি সুতো পুরোই লেগে গেছে, আরেকটিরও কিছুটা অংশ লেগেছে। তো এটি তৈরি করতে দুটো সুতো এরকম লেগেছে, দুটো সুতো সম্পূর্ণ লাগেনি। তো দেখো, প্রথমে স্লিপ নট তৈরি করার পরে আমি 6টি চেন তৈরি করব। আর কাটার সাইজ হচ্ছে 0.6 mm হুক। 0.6 mm হুক দিয়ে এই কাজটি আমি তৈরি করেছি। শুরুতেই 6টি চেন তৈরি করব। এবারে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব, একটি ছোট্ট রিং তৈরি হবে। এবারে 3টি চেন করব, আর এই রিংয়ের ভেতরে 17টি ডাবল ক্রুশ করব। টোটাল 18টি ডাবল ক্রুশ হবে। এটি প্রথম রাউন্ড। তো দেখো, আমি এখানে 17টি ডাবল ক্রুশ তৈরি করব, আর শুরুতেই 3টি চেন তৈরি করে নিয়েছি। টোটাল 18টি ডাবল ক্রুশ তৈরি করব। এটি আমার প্রথম রাউন্ড। চলে এসেছি রাউন্ডের শেষে। 17টি ডাবল ক্রুশ আর 3টি চেন, 18টি ডাবল ক্রুশ হয়ে গেছে। এইবারে দেখো, শুরুতে যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব দ্বিতীয় রাউন্ড। প্রথমে 3টি চেন, তার সঙ্গে আরও দেখো আরও 2টি ডাবল ক্রুশ করব এই একই জায়গায়। 3টি ডাবল ক্রুশ হলো একই জায়গায়। এবারে একটি চেন, পাশের চেনটি স্কিপ করে 3 নাম্বার চেনের ভেতরে 3টি ডাবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন, আর একটি চেন স্কিপ করে আবারও পরের চেনে 3টি ডাবল ক্রুশ। এইভাবে এখানেই 9টি গ্রুপ তৈরি হবে। একটি চেন করছি, একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে একই জায়গায় 3টি ডাবল ক্রুশ করছি, সঙ্গে একটি চেন। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 4, 5, 6, 7, 8, 9, এখানে 9টি গ্রুপ তৈরি হলো।
এবারে 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করলাম এবং রাউন্ড কমপ্লিট করেছি। পরবর্তী রাউন্ড শুরু করছি। 3 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন এবং এই একই জায়গায় একটি ডাবল ক্রুশ। দ্বিতীয় ডাবল ক্রুশের মধ্যে একটি ডাবল ক্রুশ। তৃতীয় ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, অর্থাৎ নিচের রাউন্ডে 3টি ডাবল ক্রুশ ছিল, এই রাউন্ডে এসে 5টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে 2টি চেন করব। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করতে হবে। দ্বিতীয় ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ করব। তৃতীয় ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। মাঝে 2টি চেন। রাউন্ড কমপ্লিট করে নেব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং 3 নাম্বার রাউন্ডটি শেষ হবে। শুরু করব 4 নাম্বার রাউন্ড। শুরুতেই শুরুতেই 3টি চেন এবং এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ করব, অর্থাৎ শুরুতেই 2টি ডাবল ক্রুশ। দেখো আমি 3টি চেন করলাম, একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, সুতরাং 2টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে মাঝে দেখো 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। শেষ ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এখানে ডাবল ক্রুশের সংখ্যা হলো 7টি। এবারে 2টি চেন। দেখো এখানে 7টি ডাবল ক্রুশ হলো। আরও একবার দেখিয়ে দিচ্ছি, শুরুতে 2টি ডাবল ক্রুশ, 3টি ডাবল ক্রুশের ওপরে 3টি ডাবল ক্রুশ করব। শেষের ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে 7টি ডাবল ক্রুশ হয়ে যাবে। তারপরে 2টি চেন তৈরি করব। চলে যাব রাউন্ডের শেষে এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। রাউন্ড কমপ্লিট হলো। এবারে 3টি চেন, 2 নাম্বার ডাবল ক্রুশের ওপরে 2টি ডাবল ক্রুশ করব। 1 2। শুরুতে 3টি চেন, পরের ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করলাম। এবারে মাঝখানে 3টি ডাবল ক্রুশ করব। দেখো 1 2 3। নেক্সট ডাবল ক্রুশের মধ্যে 2টি ডাবল ক্রুশ করব। শেষ ডাবল ক্রুশের মধ্যে একটি ডাবল ক্রুশ করব। দুটি চেন করব এবং এখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 9টি। দুটি চেন করে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, প্রথম ডাবল ক্রুশে একটি, দ্বিতীয় ডাবল ক্রুশের মধ্যে 2টি, তারপরে একটি একটি করে ডাবল ক্রুশ করব 3 বার, এখানে ডাবল ক্রুশ করব 2 বার, তারপরে শেষ একটি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। এইভাবে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং রাউন্ডটি কমপ্লিট হবে। শুরু হবে 6 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন এবং পরের ডাবল ক্রুশের ওপরে দেখিয়ে দিচ্ছি, একটি ডাবল ক্রুশ করব।
দুটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ করব। দেখো এ পর্যন্ত 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। এরপরে 3টি ডাবল ক্রুশের মধ্যে 3টি ডাবল ক্রুশ করব। 1 2 3। নেক্সট ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। এবার বাকি থেকে গেল আরও দুটি ডাবল ক্রুশ। দেখো একটি একটি করে ডাবল ক্রুশ তৈরি করব। আর এখানে টোটাল ডাবল ক্রুশের সংখ্যা হলো 11টি, সঙ্গে দুটি চেন। টোটাল এখানে 11টি ডাবল ক্রুশ হলো 6 নাম্বার রাউন্ডে। শুরুতে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো দুটি ডাবল ক্রুশ করলাম, 3 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ করতে হবে। 4 5 6 এই ডাবল ক্রুশগুলোর মধ্যে একটি একটি করে ডাবল ক্রুশ করলাম। 7 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ করব। 8 নাম্বার এবং 9 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে একটি করে ডাবল ক্রুশ করব। টোটাল ডাবল ক্রুশের সংখ্যা দাঁড়াবে 11টি, সঙ্গে দুটি চেন। চলে যাব রাউন্ডের শেষে। তো চলে এসেছি রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছি এবং রাউন্ড কমপ্লিট করলাম। শুরু করব 7 নাম্বার রাউন্ড। 7 নাম্বার রাউন্ডের শুরুতেই 3টি চেন আর নিচের রাউন্ডে 11টি ডাবল ক্রুশ ছিল। এই 11টি ডাবল ক্রুশের ওপরেই একটি একটি করে ডাবল ক্রুশ করব, অর্থাৎ টোটাল 11টি ডাবল ক্রুশই তৈরি করতে হবে। এই রাউন্ডে এসে 7 নাম্বার রাউন্ডে এসে ইনক্রিজ হবে না। 11টি ডাবল ক্রুশ আছে, তো এই রাউন্ডে 11টি ডাবল ক্রুশই তৈরি করব। হয়ে গেল 11টি ডাবল ক্রুশ, আরও একটি বাকি আছে। 11টি ডাবল ক্রুশ কমপ্লিট হলো। এবারে দুটি চেন তৈরি করব। এই হচ্ছে একটি পার্ট আমি দেখিয়ে দিলাম, আরও একটি পার্টও দেখিয়ে দিচ্ছি। এখানে গুনেও দেখিয়ে দিলাম 11টি ডাবল ক্রুশ আছে। আর এখানে শুরুতেই দেখিয়েছিলাম 9টি পার্ট বা 9টি গ্রুপ তৈরি হয়েছে। সেই 9টি গ্রুপে এরকমভাবে তৈরি করে নিতে হবে। তো আমি তৈরি করে নিয়েছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং রাউন্ড কমপ্লিট হবে। 8 নাম্বার রাউন্ড শুরু করব। দেখো 7 নাম্বার রাউন্ড এখনও কমপ্লিট করতে পারিনি। এই 7 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। চলে যাব 8 নাম্বার রাউন্ডে। শুরুতেই 3টি চেন, এবারে 1 2 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। 4 নাম্বার ডাবল ক্রুশের ওপরে দুটি ডাবল ক্রুশ করব, অর্থাৎ 8 নাম্বার রাউন্ডে এসে আবার ইনক্রিজ করতে হবে। তো দেখো 4 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ তৈরি করলাম। তারপরে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। তারপরের ডাবল ক্রুশের মধ্যে দুটি ডাবল ক্রুশ করব। এরপরে বাকি আছে 3টি ডাবল ক্রুশ, তারপরে আবারও ডাবল ক্রুশ করব 3টি। এবারে দুটি চেন করতে হবে। দুটি চেন তৈরি হয়ে গেল। এখানে ডাবল ক্রুশের সংখ্যা আছে 13টি। দেখো প্রথমে 3টি ডাবল ক্রুশ করব, 1 2 3, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। 4 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে দুটি, তারপরে আবারও 3টি ডাবল ক্রুশ করব।
নেক্সট ডাবল ক্রোশের মধ্যে দুটি ডাবল ক্রোশ করব, তারপরে আবারও 3টি ডাবল ক্রোশ তৈরি করতে হবে। টোটাল 13টি ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল। চলে এসেছি রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব। শুরু করব 9 নাম্বার রাউন্ড। এখানেও ঠিক যেভাবে 7 নাম্বার রাউন্ড করেছি, অর্থাৎ এই রাউন্ডে এসে ইনক্রিজ হবে না। তো প্রথমে শুরুতে 3টি চেন, তারপরে 12টি ডাবল ক্রোশের ওপরেই ডাবল ক্রোশ করব। এখানে 12টি ডাবল ক্রোশ তৈরি করে নিচ্ছি। তো 12টি ডাবল ক্রোশ আমার তৈরি হয়ে গেল। হ্যাঁ ঠিকই আছে, 12টি ডাবল ক্রোশ আর শুরুতে 3টি চেন, 13টি ডাবল ক্রোশ হলো, সঙ্গে 2টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। দেখো এই পর্যন্ত এই হচ্ছে ডিজাইনটি তৈরি হলো। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। দশ নম্বর রাউন্ডে চলে এসেছি। এই রাউন্ডে ইনক্রিজ করতে হবে। তো শুরুতেই 3টি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। 1 2 3। শুরুতে 3টি চেন আর 3টি ডাবল ক্রোশ, 4টি ডাবল ক্রোশ হয়ে গেল। নেক্সট ডাবল ক্রোশের মধ্যে 2টি ডাবল ক্রোশ করব। ইনক্রিজ হয়ে গেল। এই পর্যন্ত 5টি ডাবল ক্রোশ হয়ে গেল। এরপরে আরও 3টি ডাবল ক্রোশ তৈরি করব। 1 2 3। 3টি ডাবল ক্রোশ হয়ে গেল। এর পরের ডাবল ক্রোশের মধ্যে একই জায়গায় 2টি ডাবল ক্রোশ করব। ইনক্রিজ হয়ে গেল। আর এখানে বাকি আছে 4টি ডাবল ক্রোশ। 4টি ডাবল ক্রোশের মধ্যেই একটি একটি করে ডাবল ক্রোশ তৈরি করে নেব। 4টি ডাবল ক্রোশ হবে। 1 2 3 4। টোটাল 15টি ডাবল ক্রোশ তৈরি হলো। 2টি চেন, 15টি ডাবল ক্রোশ তৈরি করলাম। দেখো প্রথমে 4টি ডাবল ক্রোশ তৈরি করব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশ হয়ে গেল। 5 নাম্বার ডাবল ক্রোশের মধ্যে 2টি ডাবল ক্রোশ, 6 7 8। এই ডাবল ক্রোশের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশ করব। 9 নম্বর ডাবল ক্রোশের মধ্যে 2টি ডাবল ক্রোশ করব। 10 11 12 13 পরপর 4টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। আর এই রাউন্ডে এসে টোটাল 15টি ডাবল ক্রোশ তৈরি হলো, সঙ্গে 2টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং এখানে রাউন্ডটি কমপ্লিট হলো। শুরু করব 11 নাম্বার রাউন্ড। 11 নাম্বার রাউন্ড থেকেই এবারে ডিক্রিজ শুরু করব। তো দেখো প্রথমে থার্ড চেনে স্লিপ স্টিচ করেছি, তারপরে আরও একটি ডাবল ক্রোশের ওপর স্লিপ স্টিচ করে নিলাম। শুরুতেই একটি রিডিউস হয়ে গেল। তারপরে 3টি চেন, 3টি চেন হয়ে যাওয়ার পরে 12টি ডাবল ক্রোশ করব। তো দেখো এই পর্যন্ত 4টি হয়ে গেল। 5 6 7
টোটাল 13টি হবে। 7, 8, 9, শুরুতেই তিনটি চেনকে একটি ধরে নিয়ে 10, 11, 12, 13, অর্থাৎ 12টি ডাবল ক্রুশ আর 3টি চেন, টোটাল 13টি ডাবল ক্রুশ হলো। এবারে এই যে 2 চেন স্পেস ছিল, এইখানেই 2টি চেন করেছি, একটি ডাবল ক্রুশ করেছি, আবার 2টি চেন তৈরি করলাম। এইখান থেকেই এই চেন স্পেসের মধ্যেই আবারও একটি ডাবল ক্রুশ করলাম, তারপরে আবারও 2টি চেন তৈরি করলাম। একটা ভি জোন এখানেই তৈরি হয়ে গেল। এখান থেকেই আরেকটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমরা শুরুতেই আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো আমি রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। 2টি চেন করার পরে 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবং 11 নাম্বার রাউন্ড শেষ হলো। 12 নাম্বার রাউন্ডে এসে এখানে ডিক্রিজ হবে না বা রিডিউস হবে না। এখানে শুরুতেই 3টি চেন তৈরি করে নিতে হবে আর 12টি ডাবল ক্রুশ তৈরি করব, তাহলে 13টি ডাবল ক্রুশ হয়ে যাবে। 11 নাম্বার রাউন্ডে যেমন 13টি ডাবল ক্রুশ ছিল, 12 নাম্বার রাউন্ডে এসেও 13টি ডাবল ক্রুশই তৈরি করতে হবে। চেঞ্জ যেখানে হবে সেটি হচ্ছে মাঝের ডিজাইনটিতে চেঞ্জ আসবে। তো ওখানে কি করব আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে টোটাল 13টি ডাবল ক্রুশ করার পরে চলে যাব চেন স্পেসে। তোমরা দেখতে থাকো। আমি 12টি ডাবল ক্রুশ এবং শুরুতে 3টি চেন, 13টি ডাবল ক্রুশ তৈরি করার পরে চেন স্পেসে এসে ডিজাইন তৈরি করতে হবে। তো দেখো তৈরি হয়ে গেল 13টি ডাবল ক্রুশ। এবারে প্রথমে 2টি চেন তৈরি করব। এই চেন স্পেসে প্রথমে 2টি ডাবল ক্রুশ করব, 2টি চেন তৈরি করব। এই একই জায়গায় আবারও 2টি ডাবল ক্রুশ করব, এরপরে 2টি চেন করব এবং চলে যাব। এখানে 13টি ডাবল ক্রুশ আছে, 13টি ডাবল ক্রুশই তৈরি করব। 1, 2, 3, 4, এইভাবে 13টি ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি। মাঝখানে ডিজাইনও তৈরি করে নিয়েছি। 3rd চেনে স্লিপ স্টিচ করলাম। 13 নাম্বার রাউন্ডে এসে আবার রিডিউস হবে। তো এখানে দেখো 2বার স্লিপ স্টিচ করলাম, তারপরে 3টি চেন এবং 10টি ডাবল ক্রুশ করব। 3টি চেন শুরুতে করে নিয়েছি। দেখো 2টি হলো ডাবল ক্রুশ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 11টি ডাবল ক্রুশ হলো। 13টি থেকে 11টি হলো, দুদিক থেকে একটি একটি করে রিডিউস হলো। এবার চলো চেন স্পেসে কি ডিজাইন করব সেটি দেখিয়ে দিই। প্রথমে 2টি চেন, তারপরে 2টি ডাবল ক্রুশ, এই যে 2 চেন স্পেসে চলে এসে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন, আবারও এই একই জায়গায় 2টি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রুশ করব এই একই জায়গায়, তারপরে 2টি চেন। আজকের এই ম্যাটের এই 13 নাম্বার রাউন্ড পর্যন্ত আমি দেখাবো। 13 নাম্বার রাউন্ড কমপ্লিট পর্যন্ত দেখাবো। 14 নাম্বার থেকে পরবর্তী পার্টে দেখিয়ে দেবো। শুরুতেই বলেছি 3টি পার্টে দেখাবো। তো দেখো একটি আমি ছেড়ে দিয়ে
একটি ডাবল ক্রুশ ছেড়ে দিয়ে মাঝখানে 13টি ডাবল ক্রুশ তৈরি করছি, 13টি নয়, মাঝখানে 11টি ডাবল ক্রুশ তৈরি করব। তো 11টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল এবং এইভাবে রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।